নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। উত্তর 24 পরগনার চিফ মেডিকেল অফিসের মাধ্যমে স্টাফ নার্সের রিক্রুটমেন্ট হতে যাচ্ছে। এখানে টোটাল ভ্যাকেন্সি 109টি। আমি অফিসিয়াল যে নোটিফিকেশনটা বের হয়েছে ওটা থেকে কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি, কোন কাস্টের জন্য কয়টা ভ্যাকেন্সি আছে দেখিয়ে দেবো। ভিডিওতে থাকবেন, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আপনাদেরকে যে মান্থলি টাকাটা দেওয়া হবে সেটা 25,000 টাকা পার মান্থ দেওয়া হবে। আর এটা রেগুলার বেসিস জব হবে না, এটা কন্ট্রাকচুয়াল বেসিস জব হবে। কোয়ালিফিকেশান জিএনএম অথবা বিএসসি নার্সিং হলে অ্যাপ্লাই করতে পারবেন। অফিসিয়াল নোটিফিকেশান থেকে আমি আরও ডিটেলসলি আপনাদেরকে কোয়ালিফিকেশানটা বলে দেব। এজ লিমিট 40 বছরের বেশি হতে পারবে না 1 জানুয়ারি 2024 অনুসারে। সবার ক্ষেত্রে সেম, সব কাস্টের জন্য। জব ক্যাটাগরি স্টেট গভর্নমেন্টের জব, রাজ্য সরকারের জব। জব লোকেশনটা অফিসিয়াল নোটিফিকেশান দেওয়া আছে, বলে দেব। সিলেকশন প্রসেস মেরিট বেসিস সিলেকশন হবে। আপনাদের জিএনএম কোর্সে যে মার্কসটা পেয়েছেন বা বিএসসি নার্সিংয়ে যে মার্কসটা পেয়েছেন ওটার উপর ভিত্তি করে আপনাদেরকে মেরিট লিস্ট তৈরি করে সিলেকশন করা হবে। অ্যাপ্লাই, আপনারা যে আবেদন করবেন সেটা অনলাইন আবেদন করতে হবে। অফলাইন আবেদন করলে আপনাদের আবেদন আরও ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? শুধু অনলাইনে অ্যাপ্লাই করবেন। আর অনলাইন অ্যাপ্লাই করার পর কিছু রেস্ট্রিকশান আছে, যেমন কি অনলাইন অ্যাপ্লাই করার পর অ্যাপ্লিকেশনটা একটা প্রিন্ট আউট বের করে নিতে হবে আর রেজিস্ট্রেশন নাম্বারটা সেভ করে রাখতে হবে, পরবর্তীতে কাজে লাগবে, ঠিক আছে? স্টার্টিং ডেট 25 জুলাই থেকে আপনাদের আবেদনটা শুরু হবে আর 3 আগস্ট 2024 আবেদন ক্লোজ হয়ে যাবে। আপনাদের হাতে খুবই কম সময় থাকবে আবেদন করার জন্য। 25 জুলাই থেকে 3 জুলাই মাত্র 1 সপ্তাহ সময় পাবেন। যারা অ্যাপ্লাই করবেন আবেদনটা করে নেবেন গাফিলতি না করে। অ্যাপ্লিকেশন ফি এখানে ইউআর আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য 100 টাকা আর SC ST OBC ক্যান্ডিডেটদের জন্য 50 টাকা। অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা www.north24parganas.health.org। আরও দুটো অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেগুলি আমি অফিসিয়াল নোটিফিকেশান থেকে বলছি। এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। মেমো নাম্বার দেওয়া আছে এখানে, ডান দিকে ডেট দেওয়া আছে। 18 জুলাই 2024 নোটিফিকেশানটা বের হয়েছিল। আপনারা ডেট দেখতে পাচ্ছেন এখানে, শুরুতেই দেওয়া আছে ডেট। 25 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করবেন। অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট অফ এমপ্লয়ি আন্ডার XBFC ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, নর্থ 24 পরগনা, অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস। কন্ট্রাক্ট ভিত্তিতে আপনাদের রিক্রুটমেন্ট হবে, কিন্তু এখানে কতদিনের জন্য কন্ট্রাক্ট করা হবে সেটা এখানে ইন্ডিকেট করা হয়নি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে কিছু ওয়েবসাইট দেওয়া আছে, যে ওয়েবসাইটগুলির মাধ্যমে আপনারা অনলাইন আবেদন করবেন সেটা হচ্ছে www.north24parganas.health.org। এছাড়া আরও ডিটেলসের জন্য অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা হচ্ছে www.wbhealth.gov.in। আর একটা ওয়েবসাইট দেওয়া আছে www.north24parganas.gov.in, ঠিক আছে? চলুন বাকি ডিটেলসটা দেখে নিই। যে ডিটেলসগুলি আমি আপনাদেরকে বলেছি এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এখানে নেম অফ দ্য প্রোগ্রাম, যে প্রোগ্রাম ভিত্তিতে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হচ্ছে সেটা হচ্ছে 15th ফাইন্যান্স XBFC। এখানে নেম অফ দ্য পোস্ট স্টাফ নার্স কন্ট্রাকচুয়াল বেসিস। প্লেস অফ পোস্টিং আপনাদের যে প্লেস হবে UHWC। আমার এটার ফুল ফর্ম জানা নেই, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে নই, তাই বলে আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, মান্থলি কনসোলিডেটেড যে রিমিউনারেশন, আপনাদেরকে মান্থলি যে পারিশ্রমিকটা দেওয়া হবে সেটা 25,000 টাকা। আমি অলরেডি বলে দিয়েছি। 109টি পোস্ট। এখানে ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছেন। ইউআরদের জন্য 59টি পোস্ট, SC ক্যাটাগরিদের জন্য 24, ST ক্যাটাগরিদের জন্য 60টা, OBC A ক্যাটাগরির জন্য 11টা এবং OBC B ক্যাটাগরির জন্য 8টা পোস্ট আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেখতে পাচ্ছেন। এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন, যে যোগ্যতাটা আপনার দরকার সেটা হচ্ছে GNM ট্রেনিং কোর্স আপনাকে কমপ্লিট করতে হবে। ইনস্টিটিউশন বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, এমন কোনো একটা ইনস্টিটিউশন যেটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল
থেকে হতে হবে, ঠিক আছে। রিকগনাইজড মানে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত কোনো ইনস্টিটিউশন থেকে আপনাদেরকে জিএনএম কোর্সটা করতে হবে। আগার জিএনএম যদি আপনি জিএনএম করা না থাকেন তাহলে বিএসসি নার্সিং ডিগ্রি থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর সেই সঙ্গে আপনাকে অবশ্যই মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। আপনার নাম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে অবশ্যই নথিভুক্ত করতে হবে আবেদনের আগে। যদি করে না থাকেন তাহলে করে নিন, করে তারপর আপনারা আবেদনটা করুন। শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, আপনাকে লোকাল ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি থাকতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ পুরো ওয়েস্ট বেঙ্গলেই বাংলা বলা হয়, তো বাংলাতে আপনাকে অবশ্যই নলেজ থাকতে হবে। এজ লিমিট আমি যা বলেছিলাম 40 বছর, 1 জানুয়ারি 2024 অনুসারে, ঠিক আছে। ডকুমেন্টস টু বি আপলোডেড, কী কী ডকুমেন্টস আপনি দেবেন? সার্টিফিকেট অফ ডকুমেন্টস, জিএনএম অথবা বিএসসি নার্সিং কোর্স যেটাই আছে আপনার, সেটা আপনি ডকুমেন্ট আপলোড করতে হবে অবশ্যই। আদার ডকুমেন্ট মেনশন ইন জেনারেল ইনস্ট্রাকশন, জেনারেল ইনস্ট্রাকশনে আরও কী কী ডকুমেন্টস আপনাকে দিতে হবে সেটা বলা আছে, আমি বলছি আপনাদেরকে। সিলেকশন প্রসেস দেখতে পাচ্ছেন, এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর বিশেষ করে 100% টোটালি মার্ক অবটেইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন। আপনি বিএসসি আর জিএনএমে যে মার্কসটা পেয়েছেন ওটার ভিত্তিতে আপনার সিলেকশন করা হবে। এই দেখুন জেনারেল ইনস্ট্রাকশন, এখানে আপনাদের জন্য ইনস্ট্রাকশন দিয়েছে। প্রথম ইনস্ট্রাকশন বলা হয়েছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। এখানে শুধু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম নট পিওরলি প্রপারলি ফিল্ড ইন অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম আর লায়েবল টু বি ক্যান্সেল। এখানে যদি আপনারা যে অনলাইন আবেদন করতে যাবেন, যে অ্যাপ্লিকেশন ফর্মটা পাবেন, এটা যদি ফুলফিল না করেন সঠিকভাবে যথাযথভাবে আপনারা আবেদন ফর্মটা ফিল আপ না করেন, কোনো রকম ভুল ত্রুটি থাকে তাহলে ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। সেই সঙ্গে আর এখানে আপনারা অফলাইন কোনো কিছু করতে যাবেন না, সবটাই অনলাইন হবে, ঠিক আছে। অনলাইন আমাদের এখানে বলা হচ্ছে প্রপার সিগনেচার অ্যান্ড ফটোগ্রাফ। আপনারা যদি অ্যাপ্লাই করার সময় প্রপার সিগনেচার দেবেন আপনারা, আর রিসেন্ট ফটোগ্রাফ দেবেন যেন আপনার চেহারার সঙ্গে মিল থাকে, ঠিক আছে। 3 number, the essential qualification mentioned at the minimum required process sum does not entitle the same candidate to be claimed section. All the essential qualification must be completed within the date of recruitment notice published. আপনাদেরকে বলে যে এখানে যে কোয়ালিফিকেশনগুলি চাওয়া হয়েছে বিএসসি নার্সিং অ্যান্ড জিএনএম, এগুলি আপনাদের পাস হতে হবে। এই যে ডেট একটা দেওয়া হয়েছে 3 আগস্ট 2024 ভিতরে আপনাদের এর ভিতরে আপনাদেরকে পাস হতে হবে। আপনি যদি আপনার সার্টিফিকেট যদি নেক্সট বন্ধুরা, আপলোড দ্য ফলোয়িং রিলেভেন্ট ডকুমেন্ট ইন ওয়ান ফাইল পিডিএফ অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যালং উইথ পোস্ট ওয়াইজ রেকর্ড ডকুমেন্ট। আপনারা যে কোন ডকুমেন্টগুলি অনলাইন সাবমিট করবেন সবগুলি পিডিএফ ফর্মে আপনাদেরকে আপলোড করতে হবে। কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে আপনাদেরকে দেওয়া হয়েছে। দেখুন, দ্য এজ প্রুফ, যেমন কি অ্যাডমিট কার্ড বা স্কুল লিভিং সার্টিফিকেট, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অথবা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা সিমিলার কোনো বোর্ডের মাধ্যমে, ঠিক আছে। অ্যাডমিট কার্ড থাকলে তো কোনো অসুবিধা নেই। আর এরপরে কাস্ট সার্টিফিকেট, SC ST OBC OBCB এরকম সার্টিফিকেটগুলি আপনারা অবশ্যই অথরাইজড সার্টিফিকেট হতে হবে, ঠিক আছে। দেখে নিন আপনারা এখান থেকে। তারপর প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে আপনাকে কী চাওয়া হয়েছে? পাসপোর্ট, ভোটার আই কার্ড, আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স আপনাকে প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে দিতে হবে, ঠিক আছে। আপনার ঠিকানার অ্যাড্রেস হিসেবে দেওয়া হবে। তারপর প্রুফ অফ আইডেন্টিটি কার্ড, আপনার আইডেন্টিটি কার্ড, ফটো আইডেন্টিটি কার্ড, ফটো প্রুফ আইডেন্টিটি কার্ড, যার মধ্যে আছে পাসপোর্ট আছে, ভোটার আইডি আছে অথবা আধার কার্ড আছে অথবা প্যান কার্ড আছে, যেগুলির মধ্যে আপনার ছবি দেওয়া থাকে। ফটো প্রুফ আইডেন্টিটি এগুলির মধ্যে যে কোনো একটা দিলেই হবে, যেটার মধ্যে আপনার চেহারার সঙ্গে মিল আছে ওই রকম ওটা দিয়ে দেবেন। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যদি আপনার কাছে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে সেটা আপনি দিতে পারেন। এখানে বলেছে হার্ড কপি অথবা প্রিন্ট কপি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্টেড উইথ দ্য লাস্ট ডেট অফ অনলাইন প্রিন্টেড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন শুড বি কিপড বাই অল অ্যাপ্লিকেন্টস অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন পারপাস অ্যান্ড ফিউচার রেফারেন্স। আপনারা যে অনলাইন অ্যাপ্লাই করার পর সেটার হার্ড কপি প্রিন্ট আউট করে বের করে নেবেন, এক কপি প্রিন্ট আউট করে নেবেন। ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সময় কাজে আসবে অথবা ভবিষ্যতে কোনো রকম দরকারে আপনাদের কাজে আসতে পারে, তাই বলে করে নেবেন। তারপর বলা হয়েছে অনলাইন যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা অবশ্যই আপনারা সেভ করে রাখবেন, শুড রিটেন বাই অল ফর ফিউচার রেফারেন্স। সবাই রেজিস্ট্রেশন নাম্বারটা সেভ করে ধরে রাখার জন্য বলা হয়েছে, ঠিক আছে। 9 নম্বর, কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট যদি থাকে বা ডকুমেন্ট শুড বি সাবমিটেড অ্যাজ পার রিকোয়ারমেন্ট।
যদি থাকে তাহলে দিয়ে দেবেন কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট অ্যাজ পার রিকোয়ারমেন্ট, প্রয়োজনীয় হিসাবে। তারপর এখানে অল দ্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইস্যুড বাই দ্য স্ট্যাম্পড বাই দ্য অ্যাপ্রোচ অথরিটি। আপনি যদি কোনো রকম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে দেন তাহলে আপনি যেখান থেকে এক্সপিরিয়েন্স নিয়েছেন ওখানের অথরিটির মাধ্যমে একদম স্ট্যাম্প সিল মারা হতে হবে আপনার সার্টিফিকেট, এমনিতেই নিয়ে দিয়ে দিলে হবে না, ঠিক আছে। এক্সপিরিয়েন্স নো অবজেকশন সার্টিফিকেট 12 নম্বর দেখতে পাচ্ছেন, নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম দ্য এমপ্লয়ার মে বি গিভেন ইফ পসিবল। আপনি যদি কোনো অন্য কোথাও চাকরি করে থাকেন তাহলে আপনার নো অবজেকশন সার্টিফিকেট দরকার। আর এটা বলেছে গিভেন ইফ পসিবল, যদি আপনি পারেন তাহলে দিয়ে দেবেন, না দিলেও হয়তো কোনো অসুবিধা হবে না। আরও ইনস্ট্রাকশন আছে এখানে দোস্ত, এখানে বন্ধুরা বলা হয়েছে 12 পাস এবং আপনারা যদি গ্র্যাজুয়েশন পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স হয়ে থাকেন তো সেগুলিও ক্যালকুলেট করা হবে। নোটিফিকেশানটার উপর দিকে যাচ্ছে না, এখানে 2-3টা পেজেরই নোটিফিকেশান, আমাকে জুম করতে হবে, ঠিক আছে। আপনারা এই নোটিফিকেশানটা অফিসিয়াল নোটিফিকেশানটা ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে, আপনারা গিয়ে ওপেন করে চাইলে পুরো নোটিফিকেশান একবার দেখতে পারেন, ঠিক আছে। এখানে আরও যেগুলি বলা হয়েছে, দ্য রং এন্ট্রি ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান, লোয়ার মার্ক হায়ার মার্ক, আপনি যে মার্কসটা পেয়েছেন আপনার জিএনএম অথবা বিএসসিতে, এই মার্কসগুলি আপনারা রং এন্ট্রি করেন অ্যাপ্লিকেশন ফর্মে, তাহলেও কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্সেল হয়ে যাবে বা সিলেকশনের ক্ষেত্রে আপনাদের ক্যান্সেল হয়ে যাবে ডিউরিং সিলেকশন স্টেজ, ঠিক আছে। তাই বলে সব কিছু সাবধানে করবেন, বাকিগুলি একটু পরে দেখে নেবেন। যারা অ্যাপ্লাই করবেন করে নেবেন। আর যদি মনে করেন যে আপনাদের জন্যই পরিশ্রমটা করেছি তাহলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন।